আমি খুশি খান রাঁধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছের কষা ভুনা রান্নার রেসিপি। চলুন দেখিয়ে দিই কী কী উপকরণ লাগছে। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি পাঙ্গাস মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে। আমি প্রায় 1.5 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ নিয়েছি। এখন আমি হলুদ আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে নেব ভাজার জন্য। লবণ হলুদগুলো আমি ভালো করে মাছের গায়ে মাখিয়ে দিচ্ছি, যাতে লবণ আর হলুদটা ভালো করে মাছের ভেতরে প্রবেশ করতে পারে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম একটু লবণ, যাতে মাছটা ভাজার টাইমে লেগে না যায়। এখন আমি 3-4 পিস করে করে মাছ দিয়ে ভেজে নেব। সবগুলো মাছ একসাথে দিলে ভেঙে যাবে, সেজন্য 3-4 পিস করে করে দিয়ে 2-3 বার করে ভেজে নেব মাছগুলো। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে এখন আমি মাছগুলো উল্টিয়ে দেব। দেখুন মাছগুলো ফুলে ফুলে উঠেছে, কারণ মাছটা তাজা ছিল। একদম জীবিত মাছ এনেছিলাম। ওই জীবিত মাছ যদি ভাজা হয় কিংবা রান্না করা হয় এরকম ফুলে যায়, দেখতে সুন্দর লাগে, খেতেও মজা লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এরপর দিয়ে দেব আস্ত জিরা, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদ, দিয়ে দেব ঝালের জন্য 2 চামচ মরিচ। কারণ পাঙ্গাস মাছে বেশি তেল থাকে, একটু ঝাল করে রান্না করলে খেতে খুব ভালো লাগে, সেজন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন একটু পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে তেলটা যখন এরকম উপর থেকে ভেসে উঠবে, তখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। সবগুলো মাছ দেয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব টমেটোটা দিয়ে দেব একটু ঝোলের জন্য পানি। এরপর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। এরপর একটু কাঠের একটা খুন্তি দিয়ে টমেটো আর কাঁচামরিচগুলো আর মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন মাছের গায়ে বলক এসে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। মাছটা আমার রান্না শেষ। এখন চুলাটা বন্ধ করে নামিয়ে ফেলবো। দেখুন রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।